ঈদ স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে, তাও আবার মায়ের হাতের। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাতুল ফেরদৌস মিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। ভিডিওটা প্রায় ঈদের 5-6 দিন পর করা, বাট আমি এখন এডিট করে এখন পোস্ট করতেছি বিকজ আমি অনেক আলসে। তো ফার্স্টে মা পরিমাণ মতন তেল দিয়ে নিল, আর এখানে গোস্তগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর আম্মু পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিল, মানে পেঁয়াজ কুচি কুচি। এখন পেঁয়াজগুলোকে 5-6 মিনিট লাচা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে মা গোস্তগুলোকে মেরিনেট করে নিচ্ছে আগে। গোস্তের উপরে গুঁড়া দুধ আর লেবুর রস চিপে ভালোভাবে মেখে রেখে দিবে। হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। তো এই তো গরুর গোস্ত মাখা যাওয়া কমপ্লিট। তো এই তো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন আদা রসুন বাটা অ্যাড করতে হবে, দেন সবগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এখন বাটা মশলাগুলো অ্যাড করে দিবে, আর তেজপাতা, দারচিনি, যাবতীয় সব মশলাগুলো এখানে দিয়ে দিবে। তারপর হালকা একটু পানি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিবে। তো এখন মা পরিমাণ মতন সস অ্যাড করে দিল এখানে। তারপর রাঁধুনি যে বিরিয়ানি মশলা সেটা থেকে আম্মু কয়েক চামচ এখানে দিয়ে দিল। তারপর পরিমাণ মতন শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিল এখানে। ভালো মতন সবকিছু মিশাতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিল। এখন ভালোভাবে সব মশলাগুলো নেড়ে চেড়ে নিতে হবে। তো এখানে মা কিছু কাঁচামরিচ ভেঙেও অ্যাড করে দিচ্ছে। তো ভালোভাবে এখন সব মশলাগুলো কষিয়ে নিতে হবে যাতে তেলটা ভাসা ভাসা হয়ে উপরে ওঠে। তো এই তো আমাদের মশলাগুলো কষানো শেষ, এখন গোস্তগুলো অ্যাড করে দিব। তো এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর এসে নাড়াচাড়া দিতে হবে। তো এই তো মা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিচ্ছে আর আমি ভিডিও করতেছি। এই তো আমাদের গোস্ত রান্না কমপ্লিট। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর গোস্তের গ্রানে আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম। সাথে সাথে 2-3 পিস খেয়ে নিয়েছি। তো সফট আর এত মজা হয়েছে, আমার এখন আবারও খেতে ইচ্ছে করতেছে। তো এই তো মা চালগুলো ধুয়ে রেখেছে, এখন চালগুলো ঢেলে দিল। তো এই তো এখন সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না, বাট আমি যে কবে আমার মায়ের হাতের রান্নার মতো রান্না করা শিখবো। এই তো ফুটানো গরম পানিটা এখানে অ্যাড করে দিল। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। সবকিছু এখন ভালোভাবে মিক্স করে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর লাচা দিতে হবে। তো আমাদের বিরিয়ানি রান্না ডান, এখন পরিবেশন করার পালা। তো এই তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত ইয়ামি লাগতেছে। মায়ের হাতের রান্নার কোনো রেটই হয় না, যতই বেশি দিতে চাই না কেন মনে হবে যে কমই দিচ্ছি। এক কথায় বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। আমার মা রান্না করেছে বেঁধে প্রশংসা করতেছে অনেক, তা না, আসলে অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।